হাই, আমি রূপম। এখন কথা হবে নেটফ্লিক্সের লেটেস্ট মুভি মার্ডার মুবারক নিয়ে, যেটা আজকে মুক্তি পেয়েছে। তো কেমন লাগলো এই ছবিটা? এই ছবির একটা হিউজ কাস্ট, করিশ্মা কাপুর, সারা আলি খান, বিজয় বর্মা, সঞ্জয় কাপুর, পঙ্কজ ত্রিপাঠী, টিস্কা চোপড়া, ডিম্পল কাপাডিয়া, বিজেন্দর কালা। তো এরকম একটা কাস্টিং, সঙ্গে ছবির পরিচালককে হোমি আদাজানিয়া, যিনি এর আগে ককটেল বলি, ফাইন্ডিং ফ্যানি বলি, বিং সাইরাস এরকম ধরনের ছবি বানিয়েছেন। তো এটাকে একটা ভালো ছবি হলো, যদিও ট্রেলার দেখে একটা নাইভস আউটের ভাইবস আসছে, কিন্তু সেখানে মনে হচ্ছে তারা তো রাত আকিলিয়ে বানিয়েছে। তবে এই ছবির মধ্যে একটুখানি বেশি হিউমার আমরা পাচ্ছিলাম ট্রেলারে। তো এই ছবিটা কি ভালো একটা ছবি হয়েছে? আমাকে যদি এক লাইনে আমার রিয়াকশান বলতে হয়, এই যে পরিচালক হোমি আদাজানিয়া, তার থেকে না, এবং এরকম একটা কাস্টিংয়ের থেকে, এরকম পয়সা খরচা করা একটা ছবির থেকে আমাদের এক্সপেকটেশন অনেক অনেক বেশি থাকে। কিন্তু এই ছবিটা যেটা প্রমিস করছে সেটা ডেলিভার করতে পারে না, আমার তো সেরকম মনে হয়নি। এবার তুমি যদি চাও এই ছবিটাকে একটা ট্রাই দিতে পারো। এর পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে কয়েকটাই পজিটিভ দিক রয়েছে। হিউমারের জায়গা রয়েছে যেটা ভীষণ ডার্ক, মানে তুমি সেটা দেখে খিলখিলিয়ে হাসবে না। এবার যারা সেটা ক্র্যাক করতে পারবে, বুঝতে পারবে, সেটা হাসি পাবে। তো ছবির হিউমারটা ভালো, মূলত সেটা পঙ্কজ ত্রিপাঠীর হাত ধরেই আসে, এবং সেটা সে ক্র্যাক করতে পেরেছে খুব সুন্দর করে। একজন ফেনোমেনাল অ্যাক্টর তো, এবং তাকে ব্যবহার করেছে যথাযথভাবে। এবং তাছাড়াও আরও কয়েকজন রয়েছে, ডিম্পল কাপাডিয়া বলি, বা এখানে বিজয় বর্মার কয়েকটা জায়গা বলি, বিজেন্দর কালার কয়েকটা জায়গা বলি, সেই পোর্শনগুলোও কিন্তু অডিয়েন্সকে কিছু কিছু জায়গায় হাসাবে। ছবির মধ্যে তারা পয়সা খরচা করেছে, প্রত্যেকটা ফ্রেম দেখলে ওই ল্যাভিশ স্কেলটা রেখেছে। ছবির মেকিং ভালো, এবং এই ছবির মধ্যে কিছু র সিকোয়েন্সেস রয়েছে। যেমন একটা বড় ভারী কোনো জিনিস দিয়ে একজনের মাথার এখানে মারলো, তার এই যে চোখের পোর্শনটা এটা নেই, কেউ নিজের মাথায় বন্দুক থেকে গুলি করলো, এইখানের পোর্শনটার কী অবস্থা? একটা পশুকে একটা জায়গায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, একটা বডি এতদিন ধরে গলানো হচ্ছে। তো ওগুলোকে তারা খুব দেখিয়েছে রিয়েলভাবে। এবং এই ছবিটার কিছু পার্টিকুলার টুইস্ট আছে সেকেন্ড হাফে, যেগুলো মুখেই বলে দেওয়া হচ্ছে, এ ওরকম করেছে, ও ওরকম করেছে, ওটার জন্য এই ইভেন্টটা হয়েছে। সেটা অনেকের ভালো না লাগতে পারে ন্যারেটিভটা, বাট ওই টুইস্টগুলো অনেকের জন্য ওয়ার্ক করতে পারে। এবং পঙ্কজ ত্রিপাঠী, এই ছবিটায় পঙ্কজ ত্রিপাঠী মানে অডিয়েন্সকে সে রিলিফ দিয়েছে। তার যেরকম ধরনের নেচার, তার যেরকম ধরনের কথা বলা, যেরকম তার অ্যাক্টিভিটিস খুব ভালো। সে প্রত্যেককে তার কালিগের একটা গল্প শোনায়। এখানে টিস্কা চোপড়া, ডিম্পল কাপাডিয়া লাউড, ভীষণ লাউড, তবে এরকমই ছিল ক্যারেক্টার। বিজেন্দর কালা এখানে খুব ভালো। সারা আলি খান চেষ্টা করেছে আবারও। তবে এখানে বিজয় বর্মা, আমার মনে হয় বিজয় বর্মাকে কেউ অন্যরকম কোনো ক্যারেক্টারই দেয় না। বিজয় বর্মা, তাকে ভালো ক্যারেক্টার দাও, জানে যা ছবির মতো ফাটিয়ে দেবে। এবার যদি এই ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে, দেখো এই ছবির ক্যারেক্টারদের সাথে আমরা জুড়বো না, মানে এটা খুব স্বাভাবিক। চরিত্রগুলো ভীষণ লাউড, এদের যেরকম অ্যাক্টিভিটিস সেটা কখনোই মেনে নেওয়া যায় না। কিন্তু এমন বহু ছবি হয় যেখানে ওই ক্যারেক্টারটা কিন্তু আমি নই বা তুমি নও, বাট ওই চরিত্রটার ডেপথটা ফিল করা যায়। এই ছবির প্রথম 30-35 মিনিট জাস্ট না হেডেক, মানে এমনভাবে জিনিসপত্র হচ্ছে, এমন এমন অ্যাক্টিভিটিস করছে, যা জিনিসপত্র চলছে আমাদের মনে হয় বিরক্তিকর, ক্রিঞ্জ, কেন দেখছি। সেকেন্ড হচ্ছে এই ছবির প্লটটা, সেটাকে খুব কনফিউজিংভাবে বলার চেষ্টা করা হয়েছে। আদতে কিন্তু প্লটটাও তো কনফিউজিংই নয়। এবং এতগুলো ক্যারেক্টার, কোনো ক্যারেক্টারকে সেরকমভাবে স্পেস দিয়েছে, কোনো ক্যারেক্টারকে স্পেস দেয়নি। কিন্তু একে অপরের পাথ যেরকমভাবে সিন ক্রস করছে, সেটা খুবই অপ্রয়োজনীয় মনে হয়। পরবর্তী নেগেটিভ দিক হচ্ছে, এখানে ধরো একজন মার্ডার করেছে, একজন মার্ডার ঢেকেছে, আরও একজন আছে, এরকম করে ধরো একজন বা দুজন বা তিনজন আছে, আমি বলছি, জাস্ট উদাহরণ দিচ্ছি, এই ছবির ক্ষেত্রে নাও হতে পারে ওটা। এখানে কি হচ্ছে, সম্পূর্ণ বিষয়টা ছবির ক্লাইম্যাক্সে লাস্ট 15 মিনিটে এসে থরথর করে বলে দিচ্ছে। আমি এরকম ধরনের ছবি পছন্দ করি না, যেখানে পুরো বিষয়টা কেউ এসে বলে দিচ্ছে যে এটা করেছিল, এটা ছিল কারণ, এরকম এরকম জিনিসপত্র হয়েছিল। মানে অডিয়েন্সকে তাহলে পুরোপুরি ছবিটায় বোকা বানানো হলো। 2 ঘন্টা ধরে ছবিটা দেখলাম, সেখানে চোখের সামনে এরকম কোনো কিছু ক্লু ছাড়া হলো না, জিনিসপত্রগুলো সেরকমভাবে ব্যাখ্যা করা হলো না। শেষে এসে বলে দেওয়া হচ্ছে এটা এটা হয়েছিল। সেখানে ধরো 10খানা সংলাপ বলছে, প্রথম একটা সংলাপে একটা 8খানা কথা বলেছে, ঠিক আছে, এবার সেটার সাথে এন্ডে এসে কানেক্ট হয়ে যাচ্ছে, একটা বিশাল বড় জিনিস তৈরি হচ্ছে। আমার এরকম ধরনের ছবির মেকিং, এরকম ধরনের ছবির প্রসেস ভালো লাগে না। এরকম ধরনের থ্রিলার ছবি যেখানে একটা ইনভেস্টিগেশন চলছে, সেটা কখন মজা দেবে, যখন অডিয়েন্সও মেলানোর চেষ্টা করছে, অডিয়েন্সও রিলেট করার চেষ্টা করছে, অডিয়েন্সও ভাবছে এও হতে পারে, ও হতে পারে। এখানে অডিয়েন্স ছেড়ে দিচ্ছে, ভাই যে খুনি হবি হ, আমাকে ক্ষমা কর, ছবিটা শেষ হোক। সব থেকে বোগাস হচ্ছে ছবির,
যখন পঙ্কজ ত্রিপাঠী বলছে যে এখনও সম্পূর্ণটা শেষ হয়নি, তারপরে ছবির যে এন্ডের পোর্শনটা, যে ছবির কিলার সে যখন বিষয়টা নিজের পারসেপশন থেকে বলা শুরু করলো, ভাই কোনো দরকারই ছিল না। কেন কেন জাস্ট। এবং ছবির ডিউরেশন, এই ছবিটা এতটা ইলংগেট করেছে, কিছু কিছু আননেসেসারি সিন, আননেসেসারি সাবপ্লট, এবং তিস্কা চোপড়া, ডিম্পল কাপাডিয়া দুটো চরিত্র এত বেকার লেখা, একই টাইপের দুটো চরিত্র, কিন্তু কি অপ্রয়োজনীয়ভাবে লিখেছে। কারিশমা কাপুরের পারফরমেন্সের জন্য সে দাঁড় করিয়ে দিচ্ছে, তবে সেও যে প্রচুর স্পেস পেয়েছে এরকম নয়, তার কামব্যাক ফিল্ম কিন্তু সেরকম জায়গাই নেই। ওভারঅল মার্ডার মুবারক সেই ছবিটার মধ্যে সামান্য কিছু পজিটিভ দিক থাকলেও এই ছবিটা ওভারঅলে ওয়ার্ক করছে না। তো এই ছিল আমার রিয়াকশান। আমার এই ছবিটা মোটেও ভালো সেরকম লাগেনি। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।